ওম হরি ওম তৎসৎ। ওম শ্রী পরমাত্মনে নমঃ। রাধাকৃষ্ণের চরণাশ্রিত ভক্তজনীরা, অমৃত কথা ধারাবাহিক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পরিবেশনায় রয়েছে ভক্তবৎসল শ্রী শ্রী দামোদর প্রভু এবং প্রদীপ দান মাহাত্ম্য। ভগবান বিষ্ণুর সহস্র নামের 367তম নাম হল দামোদর। আর কার্তিক মাসটি কৃষ্ণ ভক্তি লাভের পবিত্র মাস দামোদর মাস হিসাবে পরিচিত। দাম ও উদর, এই দুইটি শব্দ একত্রিত হয়ে দামোদর কথাটি সৃষ্টি হয়েছে। দাম কথাটির অর্থ দড়ি, আর উদর কথাটির অর্থ পেট। ছোটবেলায় শ্রীকৃষ্ণ খুব দুষ্ট ছিলেন। দুষ্টামি করার কারণে যশোদা মা তাকে পেটে দড়ি দিয়ে বেঁধে রেখেছিলেন। সেই থেকে শ্রীকৃষ্ণের নাম হয় দামোদর। কার্তিক মাসে মা যশোদা শ্রীকৃষ্ণকে বেঁধেছিলেন বলে এই মাসটিকে দামোদর মাস বলা হয়। কার্তিক মাসে মন্দিরে মন্দিরে শ্রীকৃষ্ণকে দামোদর রূপে পূজা করা হয়। এই মাসে ঘৃত প্রদীপ জ্বালিয়ে শ্রীকৃষ্ণের আরাধনা করা হয়। ভক্তদের বিশ্বাস, এই প্রদীপ দান করলে মানব জীবনের অজ্ঞতার অন্ধকার কেটে যায় এবং জ্ঞানের আলোতে মানব জীবন উদ্ভাসিত হয় এবং মোক্ষ লাভ হয়। এই মাসকে কেউ কেউ নিয়ম সেবার মাসও বলে থাকেন। এখন আসুন আমরা প্রভু শ্রী শ্রী দামোদরের দীপদানের মাহাত্ম্য সম্বন্ধে জেনে নিই। কার্তিকে শ্রী রাধা এবং দামোদরের সন্তুষ্টি বিধানের জন্য ঘৃত প্রদীপ জ্বালিয়ে পূজা অর্চনা করা হয়। রাধা দামোদরকে দীপদান দামোদর পূজার প্রধান অঙ্গ হিসেবে বিবেচিত হয়। শাস্ত্রে বর্ণিত আছে, কার্তিকে শ্রী ভগবানকে দীপদান করলে সমস্ত পাপ বিনষ্ট হয়। পদ্মপুরাণে বর্ণিত আছে, যারা সহস্র সহস্র পাপেও পাতকী, তারাও যদি কার্তিক মাসে শ্রী হরির উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করেন, তবে তারাও সমস্ত পাপ থেকে মুক্ত হবেন। যারা দীপদান করতে অসমর্থ, তারা যদি অন্যের দ্বারা প্রজ্বলিত নিভু নিভু প্রদীপের সলতে বাড়িয়ে দিয়ে আলোক বাড়িয়ে দেন, তারাও দামোদরের কৃপা লাভ করেন। মহাযজ্ঞ সাধনে যে ফল হয়, রাজসূয় এবং অশ্বমেধ যজ্ঞে যে ফল হয়, বৈষ্ণবগণের সেবায় যে ফল হয়, দামোদর মাসে দীপদানে এর চেয়ে অধিক ফল লাভ হয়।
যারা বিষ্ণু মন্দিরের ভিতরে এবং বিষ্ণু মন্দিরের বাহিরে শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে দীপমালা বা আলোকমালায় সজ্জিত করেন, সেই ভক্ত দেহত্যাগের পর ভগবদ্ধামে গমনকালে দেবদেবীগণ দীপ হাতে নিয়ে ওই ভক্তকে স্বাগত জানানোর জন্য বিষ্ণু লোকের সদর দরজায় অপেক্ষা করতে থাকেন। আসলে ভগবানের সকল সেবারই মূল উদ্দেশ্য তার প্রসন্নতা বিধান। ভগবানের উদ্দেশ্যে প্রদীপ নিবেদন এবং আরতি দুইটি ভগবানকে সন্তুষ্টি বিধানের জন্য করা হয়ে থাকে। ভগবানকে কোনো দ্রব্য নিবেদন করলে তিনি প্রসাদ রূপে আমাদের ফিরিয়ে দেন। ভগবানের উদ্দেশ্যে নিবেদিত দীপশিখায় হাত স্পর্শ করানো, প্রসাদী ফুল আঘ্রাণ করে এবং শঙ্খজল মস্তকে ধারণ করলেও ভগবানের কৃপা লাভ হয়। একটি দীপের অগ্নি যেমন একটি বনকে ভস্মীভূত করে দেয়, তেমনি দামোদরকে নিবেদিত একটি দ্বীপ আমাদের সমস্ত পাপরাশিকে ভস্মীভূত করে বিনষ্ট করে। এখন আসুন আমরা জানি দীপ নিবেদনের পদ্ধতি। দীপদানের জন্য কর্পূর সংযোগে ঘৃত অথবা তিল তেলের প্রদীপ ব্যবহার করতে হয়। প্রদীপদানির অভাবে শুকনো তুলসী ডাল তুলোয় ফেঁসিয়ে কর্পূর মেশানো ঘৃত বা তিল তৈলে ভিজিয়ে প্রদীপ জ্বালানো হয় এবং প্রভুকে অর্পণ করতে হয়। দীপদানের পূর্বে শুদ্ধ বস্ত্র পরিধান করত আচমন করতে হয়, অর্থাৎ গোবিন্দের নাম উচ্চারণ করত মুখ ধুয়ে নিতে হয়। প্রথমে প্রজ্বলিত দীপ মনে মনে শ্রী গুরুকে অর্পণ করতে হয়। এরপর রাধা দামোদরকে স্মরণ করে দীপদান করতে হয়। দীপদান করতে হয় ঘড়ির কাঁটার দিকে চক্রাকারে ঘুরিয়ে ঘুরিয়ে। দামোদরের পাদপদ্মে 4 বার, নাভিতে 2 বার, মুখমণ্ডলে 3 বার এবং সর্বাঙ্গে 7 বার ঘুরিয়ে দীপ নিবেদন করতে হয়। দামোদরকে দীপদান করার সময় মন্ত্র উচ্চারণ করতে হয়। মন্ত্র উচ্চারণে অসমর্থ হলে রাধা কৃষ্ণ নাম গান নতুবা হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করে দীপদান করলেও ফল লাভ হয়। দামোদরকে দীপদানের মন্ত্রটি এই রকম: দামোদরায় বিশ্বআয় বিশ্বরূপ ধরায় চ নমস্কৃত্যা প্রদাস্যামি ব্যোমদীপম হরিপ্রিয়ম। দামোদরায় বিশ্বআয় বিশ্বরূপ ধরায় চ নমস্কৃত্যা প্রদাস্যামি ব্যোমদীপম হরিপ্রিয়ম। দামোদরায় বিশ্বআয় বিশ্বরূপ ধরায় চ নমস্কৃত্যা প্রদাস্যামি ব্যোমদীপম হরিপ্রিয়ম। বাংলা অনুবাদ করলে এইরকম হয়: আমি সর্বেশ্বর
এবং বিশ্বরূপধারী ভগবান দামোদরকে নমস্কার করি। এই আকাশ প্রদীপ প্রদান করছি, যা ভগবানের প্রিয়। এই দেবেশ্বর, এই ব্রতের ফলে যেন আপনার প্রতি আমার ভক্তি বর্ষিত হয়। পর্যায়ক্রমে একের পর এক শ্রী শ্রী রাধা দামোদরকে, জগন্নাথ, বলদেব, সুভদ্রাকে, শ্রী শ্রী নৃসিংহদেবকে, শ্রী শ্রী মাতা বৃন্দা দেবীকে, গুরুদেবকে এবং পঞ্চতত্ত্বের উদ্দেশ্যে দীপদান করতে হয়। পঞ্চতত্ত্ব হলেন শ্রীকৃষ্ণ চৈতন্যদেব, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু, গদাধর প্রভু, শ্রীবাস পণ্ডিত। এছাড়া স্বর গোস্বামীকে দীপদান করলে শুভ ফল লাভ হয়। স্বর গোস্বামী হলেন শ্রী রূপ গোস্বামী, শ্রী সনাতন গোস্বামী, ভট্ট রঘুনাথ, শ্রীজীব প্রভু, গোপাল ভট্ট, দাস রঘুনাথ। এছাড়া দেবালয়ে, বৈষ্ণব গৃহে, গৌশালায়, তরুমূলে, তুলসী তলায়, বনপথে শ্রী হরির উদ্দেশ্যে প্রদীপ দান করলে তিনি ওই ভক্তকে কৃপা দান করেন। এরপর ঘরের বাইরে গিয়ে রাধা দামোদরকে আকাশ দেখানো হয় আকাশ প্রদীপ নিবেদনের মাধ্যমে। বাইরের আকাশ দেখাতে অসমর্থ হলে, অর্থাৎ সুবিধা না থাকলে, ঘরের মধ্যে দাঁড়িয়ে উপরে আকাশ আছে মনে মনে চিন্তা করে আকাশ প্রদীপ দেখানো হয়। আকাশ প্রদীপ দেখানোর মন্ত্রটি এই রূপ: দামোদরায় নভাসি তুলয়ম লুলয়া সহ প্রদীপন্তে প্রয়চ্ছামি নমনন্তায় বেধসে। দামোদরায় নভাসি তুলয়ম লুলয়া সহ প্রদীপন্তে প্রয়চ্ছামি নমনন্তায় বেধসে। ওম দামোদরায় নভাসি তুলয়ম লুলয়া সহ প্রদীপন্তে প্রয়চ্ছামি নমনন্তায় বেধসে। বাংলা অনুবাদ: আমি কার্তিকে আকাশে শ্রী রাধিকার সাথে শ্রী দামোদরকে প্রদীপ দান করছি। শ্রী অনন্তকে ও ভগবান শ্রী বিষ্ণুকে নমস্কার করছি। এছাড়া পরলোকগত পূর্বপুরুষদের উদ্দেশ্য দীপদান করা কর্তব্য। এতে আমাদের পিতৃগণ নরকে থাকলেও উত্তম গতি লাভ করেন। প্রেতলোকগত পিতৃপুরুষ যমরাজ, বিষ্ণু, দেবরাজ ইন্দ্রকেও দীপদানের বিধি রয়েছে। মন্ত্রটি এইরূপ: নমো পিতৃভ্যো প্রেতিভ্যো নমো ধর্মায় বিষ্ণবে নমো ইয়মায় রুদ্রায় কান্তারপতে নমঃ। নমো পিতৃভ্যো প্রেতিভ্যো নমো ধর্মায় বিষ্ণবে নমো ইয়মায় রুদ্রায় কান্তারপতে নমঃ। নমো পিতৃভ্যো প্রেতিভ্যো নমো ধর্মায় বিষ্ণবে নমো ইয়মায় রুদ্রায় কান্তারপতে নমঃ। বাংলা শরণার্থ: প্রেত লোকগত পিতৃগণকে নমস্কার, শ্রী বিষ্ণুকে প্রণাম, যমরাজকে নমস্কার। দুর্গম পথে রক্ষাকারী
ইন্দ্রকেও নমস্কার। ভক্তজনীরা পরমেশ্বর শ্রীকৃষ্ণ এবং পরম আরাধ্যা দেবী শ্রী রাধিকার প্রীতিবিধানের জন্য প্রদীপ দান করুন, পূজা অর্চনা করুন, নামগান করুন। আজ এইটুকুই। ঈশ্বর সবার মঙ্গল করুন। ওম শান্তি শান্তি শান্তি।